নমস্কার, আমি সুচারু। আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। এখন গোটা বিশ্বজুড়ে একটাই নাম নিয়ে চর্চা চলছে। ট্রেন্ডিংয়ে বলুন, অথবা টিভির পর্দায় বলুন, কিংবা খবরের কাগজের পাতায়, আলোচনায় একটাই বিষয়: আয়াতুল্লাহ আলী খামেনি, তার হত্যাকাণ্ডের ঘটনা, ইরানে আক্রমণের ঘটনা, সেটাই এখন চর্চায়। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি যে ঘেরাটোপে এই সুপ্রিম লিডার থাকতো, সেখান থেকে কি করে তার হত্যার ঘটনা, আর তা নিয়ে আজকের প্রতিবেদনে বেশ কিছু প্রশ্ন আমরা তুলব। যে প্রশ্নগুলো ভাবাচ্ছে ইরানকে, যে প্রশ্নগুলো ভাবাচ্ছে অনেককেই, তাহলে কি গভীর ষড়যন্ত্র ছিল? ব্লুপ্রিন্ট তৈরি করা ছিল আমেরিকার? আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ করে দেওয়াটাই ছিল আসল উদ্দেশ্য? অন্তত প্রশ্নগুলো তো সেদিকেই দিক নির্দেশ করছে। একেবারে দরিদ্রতা থেকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে নিজেকে নিয়ে গিয়েছিলেন খামেনি। ইসলামিক জগতে তিনি হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। সেই আয়াতুল্লাহ আলী খামেনি তিনি নিজে যে নিরাপত্তা বেষ্টনীতে থাকতেন, অর্থাৎ যে বাংকারে তিনি থাকতেন, সেখানে শত্রুপক্ষের পক্ষে আক্রমণ চালানো বা শত্রুপক্ষের পক্ষে পৌঁছনোটাই দুর্বোধ্য ছিল। এমনই মাটির তলায় যে বাংকারে আয়াতুল্লাহ খামেনি থাকতেন বা তার পরিবার থাকতো, সেই জায়গাটাই ছিল দুর্ভেদ্য ডিফেন্স ইরানের কাছে। তাহলে প্রশ্ন উঠছে, হঠাৎ যে বাংকার খামেনির কাছে নিরাপদ ছিল, সেই বাংকার ত্যাগ করলেন কেন খামেনি? কেন বাংকার ছেড়ে বেরিয়ে এলেন তিনি? কে তাকে বলেছিল বাংকার থেকে বেরোনোর জন্য? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, ইরানে হামলার পরিকল্পনা ছিল আমেরিকার, হামলাও করলো তারা, কিন্তু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এতটা ব্যর্থ হলো কি করে? কি করে ইরান টেরও পেল না যে এই ধরনের একটা আক্রমণ হচ্ছে, যেখানে সুপ্রিম লিডারের মৃত্যু পর্যন্ত ঘটনা ঘটে যেতে পারে? প্রশ্ন উঠছে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। 2 নম্বর প্রশ্ন হলো। 3 নম্বর, আয়াতুল্লাহ আলী খামেনির কাছে যদি কোনো বিশিষ্ট ব্যক্তি, কোনো গণ্যমান্য মানুষ বা যে কেউ মিট করতে যেতেন, সাক্ষাৎ করতে যেতেন, যদি তারা ওই বাংকারে যেতেন, তাহলে তাদেরকে অনেকগুলো অনুমতি নিতে হতো, তাদের চোখে কালো কাপড় পরিয়ে দেওয়া হতো। শুধু এখানেই শেষ নয়, কালো কাপড় বেঁধে আয়াতুল্লাহ আলী খামেনির সেই গুহা পথে তাদেরকে নিয়ে যাওয়া হতো। যখন খামেনির মুখোমুখি হতেন ব্যক্তিরা, তখন চোখের কাপড় খোলা হতো, যাতে করে তারা বুঝতে না পারেন কোন পথ বেয়ে তারা সুড়ঙ্গে এলেন বা বাংকারে এলেন এবং কোথায় অ্যাকচুয়ালি এই বাংকারটা। এতটা কড়াসড়া নিরাপত্তা বেষ্টনী থাকতো খামেনি। তাহলে সেই খামেনিকে বাংকার থেকে কে বাইরে বেরিয়ে আসতে বলল, এবং কেনই বা খামেনি বাংকার থেকে বেরিয়ে একটি অরক্ষিত কার্যালয়ে বসলেন? শুধু বসলেন না, খামেনি যে কার্যালয়ে বসে বৈঠক করছিলেন সেই সময়, তার সঙ্গে 40 জন আমলা এবং মিলিটারি ছিল। এই হত্যার ঘটনায় তারাও শেষ হয়ে গিয়েছেন। কিন্তু ইরানের এই সুপ্রিম লিডার কি আন্দাজ করতে পারেননি কিছুই? তাকে কি কেউ কোনো মেসেজ দেয়নি? এত বড় একজন সুপ্রিম লিডারের কাছে বন্ধু ভাবাপন্ন কোনো দেশ কোনো বার্তা দেয়নি যে আমেরিকা আক্রমণ করতে পারে, এই সময় তুমি বাংকার থেকে বেরিও না? প্রশ্ন উঠছে, তাহলে সর্ষের মধ্যেই ভূত? ইরানে থেকে আয়াতুল্লাহর কাছে বড় হয়ে তার কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বিশ্বাসঘাতকতাটা করলেন কে?
কে বিশ্বাসঘাতকতা করলেন, এটাও কিন্তু একটা প্রশ্ন। কে আয়াতুল্লাহ আলী খামেনিকে বার্তা দিলেন যে এই সময় গুরুত্বপূর্ণ বৈঠক করার দরকার, আপনি বাংকার থেকে বেরিয়ে চলুন? এমন কেউ নিশ্চয়ই আস্থাভাজন হবে যার কথায় বিশ্বাস করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, আর বিশ্বাস করে বাংকার ত্যাগ করে তিনি অরক্ষিত কার্যালয়ে গিয়ে বৈঠক করতে শুরু করেছিলেন। আর তখনই কিন্তু অতর্কিতে হামলা চলে আসে। তাই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে। খামেনিকে কে বাংকার থেকে কি বার্তা দিয়ে বের করে আনলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন রয়েছে আরও অনেক। যে আমেরিকা B2 বম্বার বা এছাড়াও অত্যাধুনিক বোমা চার্জ করে আগেও ইরানের সেভাবে ক্ষতি করতে পারেনি, বিশেষ করে পারমাণবিক সেন্টারে খুব একটা কিছু করতে পারেনি, সেই আমেরিকা এত অ্যাম্পেল ইনফরমেশনের উপর ভিত্তি করে সুনিশ্চিতভাবে আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছে সেটা তারা জানলো কিভাবে? অর্থাৎ সর্ষের মধ্যেই ভূত। কেউ বা কারা স্পাই হিসাবে কাজ করেছে এই ইরানে, এবং আমেরিকার কাছে সম্পূর্ণ রিয়েল টাইম তথ্য ডেটা পৌঁছে গেছে যে বাংকার থেকে বেরিয়েছেন খামেনি, মিটিং করছেন অরক্ষিত অফিসে বসে। শেষ 15 মিনিট তিনি মিটিংয়ের মধ্যেই ছিলেন, তার কার্যকর্তাদের নিয়েই তিনি মিটিং করছিলেন। সেই খবরটাও আমেরিকার কাছে কংক্রিট ইনফরমেশন ছিল। এরপরই একটার পর একটা হামলা, এবং তাতে খামেনি সহ তার পরিবারের সদস্যদের নিঃশেষ হয়ে যাওয়ার ঘটনা, তার অফিসিয়ালস যারা তাদের নিঃশেষ হয়ে যাওয়ার ঘটনা। প্রশ্ন উঠছে, চীনের সঙ্গে ইরানের সম্পর্ক তো অত্যন্ত গভীর। বিভিন্ন ক্ষেত্রে চীন এয়ার ডিফেন্স সিস্টেমকে ডেভেলপ করার জন্য ইরানকে অনেক কিছু দিয়েছে। চীনের সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত গভীর, কিন্তু আমেরিকা ইরানের উপর আক্রমণ করতে চলেছে আর চীনের কাছে কোনো বার্তা নেই, চীন কিছু জানতে পারছে না, এটা কি বিশ্বাসযোগ্য? চীনের কাছে যে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, চীনের কাছে যে হাই লেভেলের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই র্যাডারে তারা কি জানতে পারেনি যে মার্কিন হানা আসছে? তারা কি র্যাডারে ধরতে পারেনি এই ধরনের হামলা আসছে? তাহলে তো তারা একবার জানিয়ে দিতে পারতেন ইয়াতুল্লাহকে, একটু তাহলে তো তারা জানিয়ে দিতে পারতেন আয়াতুল্লাহ আলী খামেনিকে। একবার ইনফর্ম পর্যন্ত চীন করেনি যে আমেরিকা আক্রমণ করতে আসছে, এবং সেই আক্রমণ একটা মারণঘাতী আক্রমণ হতে পারে। এত ইকুইপমেন্ট, এত হাইফাই সিস্টেম চীনের, অথচ গোটা বিশ্ব কিন্তু বিশ্বাস করছে না যে চীন কিছু জানতোই না, চীন কিছু জানেই না, চীন কিছু জানারই চেষ্টা করেনি। এটা বিশ্বাসযোগ্য নয়। যে দেশটার সঙ্গে ইরানের গভীর সম্পর্ক, সেই ইরানের সুপ্রিম লিডারের ওপর আক্রমণ হবে, ইরানকে গুঁড়িয়ে দেবে আমেরিকা। যদি শেষ 15 মিনিট আগেও একটা ইম্পর্টেন্ট মেসেজ, রিয়েল টাইম ডেটা চীন পৌঁছে দিতে পারত ইরানকে, তাহলে হয়তো সুপ্রিম লিডারের মৃত্যু ঘটতো না। এখন গোটা মধ্যপ্রাচ্যের ভিত্তি টলমল হয়ে গেছে, আর হয়তো চীনকেও বিশ্বাস করতে পারছে না ইরান। কারণ মোক্ষম সময়ে বন্ধুকে বোঝা যায়, বিপদে পড়লে বন্ধুকে বোঝা যায়। বিপদ আসছে বুঝেও কেন চীন আগে থেকে জানালো না ইরানকে? তাহলে হয়তো সুপ্রিম লিডারের এই অবস্থা হতো না। এই মুহূর্তে দেশের ভেতরের কার আইন বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সে কথাই কিন্তু বলছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে অপছন্দ ছিল আমেরিকার, বারবার বারণ করেছিল আমেরিকা, পারমাণবিক বোমা বানানো বন্ধ করো। খামেনি বলেছিলেন বোমা বানাবো না, কিন্তু ইউরেনিয়াম কালেক্ট করাও বা ইউরেনিয়াম সেন্টারও বন্ধ করব না। আমেরিকার কাছে এই চ্যালেঞ্জ মনে হয়েছিল সুপ্রিম চ্যালেঞ্জ, তাই
পৃথিবী থেকে সরিয়ে দাও আয়াতুল্লাহ আলী খামেনিকে। এই উদ্দেশ্য নিয়েই ইরানের মধ্যেই বিশ্বাসঘাতকদেরকে তৈরি করে তাদের মাধ্যমে রিয়েল টাইম ডেটা পেয়ে আমেরিকা নিশ্চিতভাবে আক্রমণ করলো, আর সেই আক্রমণে গোটা পরিবার নিয়ে চিরকালের মতো শেষ হয়ে গেলেন আয়াতুল্লাহ আলী খামেনি। আসলে কি আমেরিকা এই খামেনির অধ্যায়কে শেষ করে বিশ্ব রাজনীতিতে জিও পলিটিক্সে কোনো বার্তা দিতে চাইল? এই আলোচনাগুলো এখন ঘোরাফেরা করছে, কিন্তু আমাদের মনে যে প্রশ্নগুলোর উদ্রেক আমরা করলাম, প্রতিরক্ষা থেকে শুরু করে যে নিরাপত্তা বেষ্টনীতে খামেনি থাকতেন সেই নিরাপত্তা বেষ্টনী কেন তিনি ছেড়ে বেরোলেন, কোন আস্থাভাজন তাকে বললেন যে কারণে তিনি গুহা ত্যাগ করলেন, এই প্রশ্নগুলোই এখন ঘোরাফেরা করছে। এই প্রশ্নগুলোই এখন ভাবাচ্ছে ইরান শুধু নয়, অনেক দেশকেই। আমেরিকাকে কে এত বড় সাহায্য করলো, আর কেনই বা চীন নিশ্চুপ হয়ে রইল? তাদের রাডার সিস্টেমে কোনো আপডেট এলো না, এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে। তবে আপাতত আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর নেপথ্যের যে এতগুলো প্রশ্ন আমরা আপনাদের সামনে রাখলাম, আপনাদের ঠিক কেমন লাগলো আপনারা জানাবেন। ধন্যবাদ।